আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব তওবার দরজা বন্ধ হওয়ার ব্যাপারে। একটি দরজা দুদিক থেকে বন্ধ করা যায়। তওবার জানালার কথা বলা হয়নি, জানালা একদিক থেকে বন্ধ করা হয়। কিয়ামতের আলামত হিসেবে বিভিন্ন লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা হাদিসে এসেছে। তওবার দরজা কি আল্লাহ তাআলার দিক থেকে বন্ধ করা হবে না বান্দার দিক থেকে বন্ধ করা হবে? কোরআনে বারবার আল্লাহ তাআলা নিজেকে তওবা কবুলকারী হিসেবে পরিচয় দিয়েছেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আবার ইন্নাহু কানা তাওয়াবা। যাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না তা নির্দিষ্ট করে দেওয়া আছে। 1. সারা জীবন গুনাহ করার পর মৃত্যুর সময় তওবা করলে তওবা কবুল করা হবে না, সূরা নিসা আয়াত 18। 2. ঈমান আনার পর মুরতাদ হয়ে যাওয়াদের তওবা কবুল করা হবে না, সূরা আল ইমরান আয়াত 90। 3. কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে কোনো ক্ষমাই হবে না। বোঝা গেল আল্লাহ তাআলার দিক থেকে তওবা কবুল করা হবে সব সময়, যদি না উপরোক্ত অবস্থায় পতিত হয়। বরং বান্দার দিক থেকেই তওবার দরজা বন্ধ করা হয়েছে। আমরা নিজেরা নিজের অবস্থার প্রতি খেয়াল করলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবো। আমরা কি তওবা আসলেই করেছি? তওবা হলো গুনাহ থেকে পাপ মুক্তির দিকে হিজরত করা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তওবাকারী ছিলেন। জিনা করেছেন তো রজম মাথা পেতে নিয়েছেন। মদ পানের বন্ধের আয়াত নাজিল হয়েছে তো তাদের গ্লাসের মদ মুখ স্পর্শ করেনি। পর্দার আয়াত নাজিল হয়েছে তো মহিলারা নিজেদের পুরুষদের থেকে লুকিয়ে ফেলেছেন। এগুলো হলো তওবা। শুধু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে তওবা শুধু এই যুগেই সম্ভব, যা আসলে তওবাই নয়। আমরা কি করেছি? দোয়াতে বলছি, হে আল্লাহ, সারা জীবনের সব গুনাহ খাতা নিয়ে তোমার কাছে দাঁড়ালাম, তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এ কথা বলে আবার ব্যাংকে চাকরিতে যাচ্ছি, এই কথা বলে আবার বেপরদা মেয়েদের সাথে একত্রে ক্লাস করার জন্য, চাকরি করার জন্য যাচ্ছি। ফেসবুকে ইসলামী পোস্টের ফাঁকে ফাঁকে আবার হয়তো নোংরা নারীদের দিকে একটু চোখ বুলে নিচ্ছি। তওবা দরজা তো আমরা বন্ধ করে দিয়েছি, আবার দোষ চাপাচ্ছে আল্লাহ তাআলা নামে যে তিনি আল্লাহ পাক কিয়ামতের পূর্বে বান্দাদের তওবার দরজা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। একটু বিবেচনা থাকা দরকার ছিল আমাদের। আমরা মনে করে বসে আছি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলে এক ঘোষণাকারী ঘোষণা দেবে যে আজ থেকে তওবার দরজা বন্ধ করা হলো। কি পরিমাণ ছেলে মানুষই না আমরা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের এলেম শিক্ষা দিতে আসেননি, হিকমত শিক্ষা দিতেও এসেছিলেন। তা আজ আমরা ভুলে গেছি। আর কতদিন শেষ যুগের হাদিসগুলোর আক্ষরিক অনুবাদের মধ্যে আমরা ঘুরপাক খাবো। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রধান কাজ ছিল মুসলমানদের হিকমত শিক্ষা দেওয়া। হিকমত অর্থ কোনো একটা বিষয়ের প্রকৃত অর্থ অনুধাবন করতে সক্ষম হওয়া।